রিডট পে কার্ডটি আপনি কেন ইনস্টল করবেন এবং এর সুবিধা কী, আজকের টু জেড আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। রিডট পে কার্ডটি দিয়ে আপনি ফেসবুক বুস্টিং, ইউটিউব প্রিমিয়াম এবং আপনি যে স্টার কিনে থাকেন ফেসবুক থেকে সেটা নিতে পারবেন। এই সমস্যাটা কিন্তু আমাদের হয়ে থাকে লাস্ট মুহূর্তে গিয়ে যখন কার্ড নাম্বার দিয়ে থাকি তখন এই সব সমাধানগুলো, এবং আপনি চাইলে আলিবাবা থেকেও কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। এবং আরও সুবিধা আছে এই কার্ডটি দিয়ে, কিন্তু আপনি দেশের যে কোনো দেশে আপনি যান না কেন, আপনি কেনাকাটা হন, যে কিছু আপনার প্রয়োজন আপনি তাই করতে পারবেন। তো চলুন কীভাবে আপনি আপনার ফোনে রিডট পে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং কার্ড নাম্বারটি নেবেন, সিবিসি নেবেন, এক্সপায়ারি নেবেন, সব কিছু এ টু জেড আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাব প্লে স্টোরে এবং এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব। আমরা আমাদের ফোনের প্লে স্টোর সরাসরি ওপেন করে নিব এবং এখান থেকে সার্চ দিব রিডট পে অ্যাপ্লিকেশনটি। এই যে রিডট পে অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। দেন আমরা এখান থেকে ইনস্টল করা আছে, এখন ওপেন করে নিলাম এবং নোটিফিকেশন এটি অ্যালাউ করে দিবেন এবং লোকেশন আপনি অ্যালাউ করে দিলেন। এবং প্রথমেই দেখতে পাচ্ছেন সাইন ইন এবং লগ ইন, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই তো ফার্স্ট টাইম আমাদের সাইন আপ করে নিতে হবে। দেন আমরা এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে এখান থেকে সাইন আপ করে নেব। মার্কটি ওপেন করে আমরা এখান থেকে নেক্সট করে দিব এবং আমরা যে জিমেল দিয়েছি এই জিমেলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে। দেন ভেরিফিকেশন কোডটি দিয়েই কিন্তু আমাদের এখান থেকে ওপেন করতে হবে। দেন আমরা জিমেলটি ওপেন করে নিব এবং জিমেল থেকে আমাদের যে ভেরিফিকেশন কোডটি দিয়েছে এই ভেরিফিকেশন কোডটি দিয়ে আমরা এখান থেকে এটাকে ওপেন করে নিব। দেন জিমেল কোডটি দেওয়া হয়ে গেলে কিন্তু অটোমেটিক আপনার কাছে পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আপনি এখান থেকে 8 ডিজিটের পাসওয়ার্ড সেট করবেন। আপনি নাম দিবেন, সংখ্যা দিবেন এবং যে কোনো একটি ক্যারেক্টার দিয়ে এখান থেকে পাসওয়ার্ডটি সেট করে দিবেন। দেন যখন পাসওয়ার্ডটি আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু সবগুলো এরকম টিক মার্ক হয়ে যাবে, নীল কালার হয়ে যাবে। দেন এখান থেকে সাইন আপে ক্লিক করে দিব। দেন আমাদেরকে কিন্তু সরাসরি রিডট পে অ্যাপের ভিতর নিয়ে গেছে এবং লেখা আছে ইউ রিসিভ $5, তার মানে আপনি $5, তার মানে $5 তাতে প্রায় 600 টাকার মতো সামথিং। তো এখান থেকে ভ্যালিড ফোন নাম্বারটি দিয়ে দেবো এবং ভ্যালিড ফোন নাম্বার দেওয়ার জন্য আবারও এখান থেকে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো দেন ভেরিফিকেশন কোডটি আবারও আপনাদের কিন্তু দিতে হবে। দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিব 515837। দেন মেবি হয়ে গেছে। দেন এখন আমরা ফোন নাম্বারটি দিয়ে এরপর নেক্সটে ক্লিক করব। তো ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেছে। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব এবং আমরা এসএমএসটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিব। তো আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু একটি ভেরিফিকেশন কোড দিবে। দেন এটাকে আমরা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিতে হবে। দেন দেখি আমাদের হোয়াটসঅ্যাপে কী কোড দিয়েছে। 897589। তো দেন আমাদের কিন্তু ফোন নাম্বারটা এখান থেকে ভেরিফাই হয়ে গেছে। আমরা আরও একবার রিফ্রেশ ক্লিক করব। দেন এখান থেকে আবারও ইওর ভেরিফাই আইডেন্টিফাই, তো দেন আমরা এখান থেকে ক্লিক করে দিব। দেন এখান থেকে রেসিডেন্সি বাংলাদেশ আছে। দেন আমরা আবার এখান থেকে নেক্সট করে দেবো। এরপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং ডকুমেন্ট এখান থেকে আপনি আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যা দেন দিয়ে আপনার কাছে যেটা থাকবে দেন আপনি সেটা দিয়ে এখান থেকে নেক্সট করে দিব। তো দেন আমরা এখান থেকে আবারও সব কিছু ফিল আপ করে আসবো। তো আমাদের ইনফরমেশনগুলো সব কিছু ফুলফিল হলে দেন আমরা এখান থেকে আবারও নেক্সট করে দিব। দেন এখান থেকে আমাদের ভেরিফাই হয়ে কিন্তু নেক্সট পরবর্তী পেজে আমাদেরকে নিয়ে আসবে। দেন একটু ওয়েট করতে হবে। এখান থেকে অল দিয়ে দেব, অল কান্ট্রি এক্সপার্ট USA। তো দেন দেওয়ার পর এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করব। ধরুন এখান থেকে টিকমার্কটি দিয়ে আমরা এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখান থেকে ডকুমেন্ট টাইপ আমরা আইডি কার্ড দিয়ে দেব। দেন এখান থেকে অ্যালাউ করে দিব এবং আইডি কার্ডের ছবি তুলে আপনাকে দিতে হবে। ফ্রন্ট সাইড এবং ডকুমেন্ট ক্লিক করে একটু এবং সেকেন্ড পিছনের পার্টটি আপনি আবারও একটি ছবি তুলে দিবেন। দেন ডকুমেন্ট এরপর এটা ক্লিক করে দিবেন। একটু আপলোড হওয়ার জন্য একটু সময় নেবে। দেন এখন আপনাকে ফেস করে দেবে। তো ফেজ স্ক্যান কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেল। আপনি একটু লেফট রাইট করবেন এবং প্রোফাইল ডিটেলস, আইডেন্টিফাই এবং সেলফি সবগুলো কিন্তু আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এটা ক্রসে ক্লিক করে দিয়ে আমরা প্রোফাইলে একটা রিফ্রেশ করব।
রিফ্রেশ দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ইউর আইডেন্টিফাই কিন্তু ইন প্রোগ্রেস রয়েছে। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে কিন্তু আমাদের এটা আইডেন্টিফাই অ্যাপ্রুভ। তো এখান থেকে আবারও আমরা অ্যাপ্লাইতে করে দিব। দেন রিডট পে কার্ডটি কিন্তু আপনি ভার্চুয়ালি পেয়ে যাবেন এবং ফিজিক্যালি দুটোভাবেই কিন্তু পেয়ে যাবেন, আমি আগেও আপনাদেরকে বলেছি। তো আমরা এখান থেকে ভার্চুয়ালি নিয়ে নেব, কারণ আপনি যদি ফিজিক্যাল নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার $100 প্লাস দিতে হবে। তো আমরা এখান থেকে নিচে এই যে এটাতে ক্লিক করে দিব। দেন অ্যাপ্লাই কার্ডের জন্য যখন আপনি ক্লিক করবেন, নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড, এবং তো দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করব এবং বিলিং অ্যাড্রেস যে লেখাটি দেখতে পাচ্ছেন, তো এখান থেকে বিলিং অ্যাড্রেসে ক্লিক করে আমাদের সব ইনফরমেশন দিয়ে দিব। কার্ড হোল্ডার নেম, যার নামে কার্ডটি হবে তার নেমটি এখান থেকে ফুললি দিয়ে দিবেন। তবে আইডি কার্ডের নাম অনুসারে কিন্তু আপনি এখান থেকে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমাদের সব অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে দেন আমরা এখান থেকে সেভ এবং দেন এখান থেকে কনফার্মে ক্লিক করব। দেন আমাদের কিন্তু বিলিং অ্যাড্রেসটি সেভ হয়ে গেছে। তো আমরা এখন রিডট পে কার্ডের জন্য আবেদন করব। দেন এখান থেকে কার্ড আপনি কিন্তু আগেই বলেছি ভার্চুয়াল এবং ফিজিক্যাল দুটো নিতে পারবেন। ভার্চুয়াল কার্ডের জন্য আপনাকে $10 পেমেন্ট করতে হবে এবং ফিজিক্যাল কার্ডের জন্য $100 পেমেন্ট করতে হবে। আফটার অল আপনি কিন্তু অলরেডি $5 পেয়ে গেছেন, তার মানে আপনাকে $5 দিয়ে কার্ডটি নিতে হচ্ছে। দেন আমরা এখান থেকে ডিপোজিট করব, প্লাস আইকনে ক্লিক করে দিব এবং এখান থেকে USDT দেখতে পাচ্ছেন, তো আমরা এখান থেকে এটার উপর ক্লিক করে দিব। এখন আপনি এখান থেকে কিন্তু ওদের সরাসরি ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি চাইলে করতে পারেন। দেন আপনি এখানে চাইলে বাইন্যান্স থেকেও কিন্তু করতে পারেন। আমাদের জন্য দেন বাইন্যান্সটাই ইজি হয়, পেপ্যালটা আমাদের নেই। তো দেন আমরা এখান থেকে বাইন্যান্সে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে $10 টাইপ করে দিব, টপ আপ নাওতে আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো এখান থেকে একটু লোডিং নিবে, তো কনফার্ম পেমেন্ট হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। দেন আপনি এখান থেকে আবারও কনফার্ম করে দিবেন, জাস্ট অল্প সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার এখান থেকে অলমোস্ট ডান হয়ে যায় সব কিছু। দেন এখান থেকে আপনার জিমেল আইডি ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটি এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমাদের কোডটি দেওয়া হয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদের ব্যালেন্সটি এখান থেকে $10 তো দেন আমরা এখান থেকে ব্যাগে চলে আসলে অটোমেটিক্যালি এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা যখন রিফ্রেশ দেবো দেন দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের $15 অলরেডি হয়ে গেছে। দেন আমরা এখান থেকে নিচে যে কার্ড অপশনটি আছে কার্ড অপশনটি ক্লিক করে দিব এবং এখান থেকে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে দিব এবং এখান থেকে পে অপশনে ক্লিক করে দিব, আবারও আমরা পেতে ক্লিক করে দিব। তারপরে অটোমেটিক্যালি দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু কার্ডটি এখন আপাতত পেন্ডিং রয়েছে। দেন এখান থেকে কিন্তু আমরা যখন ভিউ কার্ডে ক্লিক করে দিব তখন কিন্তু কার্ডের ডিটেলস আমরা দেখতে পারবো। তো দেন খুবই কিন্তু ইজিলি আপনি কিন্তু এখান থেকে কার্ডটি আপনি ইউজ করতে পারতেছেন। দেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা টাকাটা সেন্ড করবেন। দেন এখন কিন্তু আপনি এই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে আপনি সব কিছু কিন্তু A to Z এখন থেকে করতে পারবেন।